করবার যে আকাঙ্ক্ষা থেকে একটা লড়াই হয়েছিল ৭১-এ, এবং যেই লড়াইয়ের ধারাবাহিকতায় ৯০ ছেড়িয়ে এসে বাংলাদেশে গত ২৪শে জুলাই আগস্টে যে অভূতপূর্ব পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটার মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক ভালো সিদ্ধান্ত এবং কাজ যেমন করছেন, ঠিক একইভাবে সরকারের বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন খাতে যেই সংস্কার আনার দরকার ছিল, যেই মানুষগুলোকে পরিবর্তন করে গণ অভ্যুত্থানকে ধারণ করেন তেমন মানুষদেরকে দায়িত্ব দেওয়ার কথা ছিল, সেই জায়গাগুলোতে আমরা বারবার ঘাটতি দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমেরিকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নেবার ২৪ ঘন্টার মধ্যে ৭২টা এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের ৪ বছরের প্রশাসনের ২.৫ বছরের কার্যক্রমকে সে নালন ভয়েড করে দিয়েছে। আপনারা দেখেছেন ট্রাম্প কিভাবে শত শত আমলাকে এক সিদ্ধান্ত দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, ডিসমিস পর্যন্ত করেছে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম গত ১৬ বছরে এই ফ্যাসিবাদীদেরকে রক্ষা করবার জন্য যে আমলাতন্ত্ররা পা চাটা গোলামের মতো করে কাজ করেছে, যে সকল আমলারা গত ১৬ বছর মির্জাফরের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, যে আমলারা ২০১৪ সালে জগৎ শেঠের মতো বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, যে আমলারা ২০১৮ রাতের নির্বাচন করবার মধ্য দিয়ে উনি চাঁদের মতো বাংলাদেশকে শত্রুর হাতে তুলে দিয়েছিল, যে আমলারা দিল্লির দাসত্ব করবার জন্য ২০০৮ সালে বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক দিয়েছিল, যে আমলারা ২০২৪-এর ফাইট নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সেই দালাল মির্জাফরের বংশধর আমলারা এখনো রাজার হালতে সচিবালয়ে তাপড়ায় বেড়াচ্ছে। বাংলাদেশ এই কারণে রক্ত দেয় নাই, ১৭০০ শহীদ জুলাই আগস্টে রক্ত দিয়ে গণ অভ্যুত্থান এই কারণে করে নাই যে হাসিনার চৌরা সন্তানরা, যে সকল বাটপার আমলারা বাংলাদেশ বিক্রির দাসখত করেছে, শত শত স্মারক আর চুক্তি করে ভারতের কাছে রাষ্ট্র বিক্রি করে দিয়েছে, সেই দালাল আমলাদের কথায় আমাদের এখনো চলতে হবে। রক্ত দিয়ে বাংলাদেশ তৃতীয়বার ২৪-এর গণ অভ্যুত্থান এই কারণে করে নাই যে আমলাদের কথা মতো অন্তর্বর্তীকালীন সরকারকে ভুল সিদ্ধান্ত নিতে হবে, এই কারণে করা হয় নাই গরিব মানুষের উপরে আমলাদের পরামর্শে ভ্যাট বাড়াতে হবে, স্থানীয় প্রশাসন ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে। প্রিয় দেশবাসী, তাই আমরা বারবার বলছি, গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে নতুন বাংলাদেশে জাতীয় শত্রু মৃত্যু চেনার রাজনীতি বোঝা। নতুন বাংলাদেশ এই রাষ্ট্রকে গড়বার জন্য যদি আমরা নিজেদের মধ্যকার শত্রু এবং বহিঃশত্রুকে না চিনতে পারি, তাহলে বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাবে। এই বাংলাদেশে আবার গণ অভ্যুত্থান করতে হবে। এই বাংলাদেশে আবু সাঈদ মুগ্ধদেরকে আবার বুক পেতে লাশ হয়ে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করতে হবে। তাই আমাদেরকে বারবার মনে রাখতে হবে, কারা গত ১৬ বছর ধরে এই বাংলাদেশ রাষ্ট্রকে পরাধীন করেছে, কারা দিল্লির দাসত্ব কায়েম করেছে, কারা আওয়ামী লীগ জাতীয় পার্টি আর ১৪ দলীয় সিন্ডিকেটের মাধ্যমে বেনিফিট করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে একটা তালাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এর ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক ব্যবসারা যেমন আছে, বুদ্ধিজীবীরা যেমন আছে, আমলা নামধারী দালাল এবং বাটপাররা আছে, এবং আমরা বারবার দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকাররা এই একই আমলা, একই